নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবরকে ঘিরে তৈরি হয়েছে মাজার, আর মাজারকে ঘিরে তৈরি হয়েছে মাদকের আখড়া। মৃত ব্যক্তির কবরকে মাজার সাজিয়ে সেখানে চলছে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড। আর এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ভণ্ড রত্না মাজার পূজারী। এ কাজে বাধা দেয় খায়সা মসজিদের সভাপতি মামুনুর রশিদ সুনু ও মুন্না। মাজার পূজারী ভণ্ড রত্না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। শুক্রবার জুমার নামাজের পর থাইলসা, কালনী, গোবিন্দপুর, জিন্দা সহ আশেপাশে 16টি গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে। তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এবং মামুনুর রশিদ ও সুনু মিয়া নিঃস্বার্থ মুক্তির দাবি জানান এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার প্রতিবাদ জানান। তারা আরও বলেন, 1 সপ্তাহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তারা প্রতিবাদ সভা অব্যাহত রাখবে, যাতে করে এই মাজার এবং এই মাজার যেন এখান থেকে অপসারণ হয়। কোনোভাবে যেন মাজারকে কেন্দ্র করে এখানে যেন কোনো আড্ডাখানা তৈরি না হয়। পাশের মসজিদের এক খাদেম এবং একজন সভাপতি জনাব সুনু মিয়া, হাজী আনিসুর রহমান সুনু মিয়াকে বিনা অপরাধে তাকে 75 বছর বয়সের বৃদ্ধ মানুষটাকে আজকে কারারুদ্ধ করা হয়েছে। আমরা 1 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি আমাদের প্রশাসনের কাছে। আমরা সরকারকে জানাচ্ছি, আমরা জানি, আমরা এই দেশের সরকারকে আমরা শ্রদ্ধা করি 100 বার। আপনারা অন্যায় ভাবে যেখানে মদের আড্ডা হয়, যেখানে মাজার হয়, যেখানে শিরকের আড্ডা হয়, সেটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না।